অডিটোরিয়ামে আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন সরকারি ডাক্তারদের সঙ্গে এবং সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠে এলো প্রচুর রকমের নিরাপত্তার ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন হাসপাতালগুলিতে। ডিমান্ড করলে কি সব পাওয়া যায়? 100%-এ তুমি 99% পেয়েছো, তুমি কি 100-এ 100 পাবে? একদিনে সবকিছু পাওয়া যাবে না বাবু, একটু ওয়েট করো। আরজি করের আন্দোলনকারীদের বেশ কিছু দাবি আগেই মেনে নিয়েছে রাজ্য সরকার। এবার চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। এই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমাকে গ্রিভ্যান্সের সেল কয়েকটা সাজেশন দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে। আমি সব প্রপোজাল মানতে না পারলেও একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম, ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে, আর সিভিককে দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য। পথে নামেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। ধাক্কা খায় স্বাস্থ্য পরিষেবা। সমস্যা মেটাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাদের বেশ কিছু দাবি দেওয়া মেনে নেয় রাজ্য সরকার। কাজে ফেরেন ডাক্তাররা। তারপর এদিন স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাক্তারদের জন্য আরজি কর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে। লেডি ডাক্তারদের জন্য 150 কোটি টাকা দিয়ে 5টি হস্টেল তৈরি করা হচ্ছে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফা ভাবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার মনে হয় চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা। যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। আমি আমার ভাইদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের উপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। নিউজ 18 বাংলা।